আল্লাহ তাআলা সূরা নিসা এর 19 নম্বর আয়াতে বলেছে। এই উদাহরণটা কোরআন থেকে আমি এজন্যই চয়ন করেছি যে আমরা একজন আরেকজনের সাথে কি অনেক সময় থাকা হয়, একজন আরেকজনের সাথে অনেক সময় থাকা হয়, কিন্তু আমাদের দীর্ঘ সময় থাকা হয় পরিবারের সাথে। আমার বিবির সাথে, পরিবারের সাথে আমাদের দীর্ঘ সময় কাটে। একজন স্বামী এবং স্ত্রী, তাদের মধ্যে কেমন একটা পরিচ্ছন্ন হৃদয় হওয়া চাই, তাদের মধ্যে পরস্পরের পরিচ্ছন্ন হৃদয়ের ব্যবহারটা কেমন হওয়া চাই। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন, বলেছেন সূরা নিসা এর 19 নম্বর আয়াত, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ বলেন, এই পৃথিবীর স্বামীরা শোনো, তোমরা তোমাদের বিবিদের সাথে ভালো ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর স্বামীরা শোনো, তোমরা তোমাদের বিবিদের সাথে কি করো? ভালো ব্যবহার করো। এবার এর সাথে একটা এক্সাম্পল মিলান। সারাদিন কাজকর্ম করে বাসায় যাবার পরে খাবার দাও। হাজী সাহেব, নামাজি, দাড়িওয়ালা, ভালো মানুষ, সমাজের মানুষ, ভদ্র মানুষ বলেন, খাবার দিতে একটু দেরি। সারাদিন বাসায় কি করো? আমি এত কাজকর্ম করে এসেছি, বলে না ভাই? আমার কথা হচ্ছে, আপনি এত কষ্ট করে এসেছেন, আপনার বউ কি ঘরের ভিতরে সারাদিন ঘোড়ার ঘাস কেটেছে? উনি সারাদিন বসে বসে চিরা চাবাইছে? উনি কি সংসারের কাজকর্ম করে নাই? আপনি রোদে পড়েছেন, উনি কি আগুনে পুড়ে নাই? আপনি বাহিরে জনগণ নিয়ে ব্যস্ত ছিলেন, আপনি কারবার নিয়ে ব্যস্ত ছিলেন, ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন, চাকরি নিয়ে ব্যস্ত ছিলেন। আপনার ছোট ছোট বাচ্চার পেশাব পায়খানা আপনার বিবিটা পরিষ্কার করে নাই? তাহলে এই যে একটা ব্যবহার হলো স্ত্রীর সাথে, বলেন তো এটা কি ভালো? এই মানুষটাকেই বাহিরে গেলে দেখবেন অন্য মানুষের সাথে কথা বলার সময় একবারে কাচুমুচু করে মাটিতে লেগে যায়। কথা বলার সময় আওয়াজ বের হয় না, ভদ্রতা না জানি নষ্ট হয়। এত সুন্দরভাবে কথা বলে, কেউ যদি তাকে দুটা গালিও দেয়, বলে থাক, গালি দিয়েছি, কি হয়েছে, কিচ্ছু হয় না। অন্যজনের সাথে বাহিরে যে মানুষটা এত নরম, এত ভদ্র, এই মানুষটা ঘরের ভিতরে গেলেই বিবির সাথে অগ্নিশর্মা। আপনি কি মনে হয় পরিচ্ছন্ন হৃদয়? কোনোদিনও নয়। হ্যাঁ, আমার বউ, দেখে নিব তাকে, যেন বাদীর সাথে তার আচরণ। এটা পরিচ্ছন্ন হৃদয়ের আচরণ হয় না। নারী জাতি দুর্বল জাতি। এ জাতিকে আল্লাহ তাআলা তাদের সাথে ভালো ব্যবহার শিখিয়েছেন। জানেন আল্লাহ কি বলেন এরপরে? আল্লাহ আপনার স্ত্রীর পক্ষে আপনার কাছে ওকালতি করে। কি ওকালতি? আল্লাহ বলে, বিবির কোনো কাজ আপনার অপছন্দ তো হইতেই পারে ভাই, হইতে পারে না? হইতে পারে। তার সাথে কোনো জিনিস নিয়ে আপনার একটু লাগালাগি হইতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফাইন কারিহতুমুহুন্না, এই স্বামীরা, তোমাদের বিবিদের কোনো কাজ যদি তোমার অপছন্দ হয়েই যায়, ভালো লাগে না, তুমি তারে তালাকি দিয়া দিবা, সংসারটা ছিন্ন করে দিবা, তাকে মারধর করবে, এমন পরিস্থিতি যদি হয়, তাহলে আমি আল্লাহ তোমাকে বলি, শোনো, আনতাকরাহু শাইআ ফাআসা আনতাকরাহু শাইআ, হতে পারে তোমার বিবির কিছু কথা, কিছু কাজ তোমার কাছে খারাপ লাগে, কিন্তু মনে রাখবে, ওয়ায়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তোমার এই বিবিটার মধ্যেই আল্লাহ তাআলা তোমার জন্য কল্যাণ রেখেছেন। একটা জিনিস খারাপ হয়েছে, এক দিকটা তোমার ক্ষতি হয়েছে, হাজার দিক দিয়ে এই বিবির থেকে তুমি উপকার লাভ করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবির থেকে সর্বোচ্চ উপকার হচ্ছে আপনার চরিত্রের হেফাজত করে এই নারী। আপনি চিন্তা করেন, আপনার চরিত্রের হেফাজত করে আপনার স্ত্রী। কাকে গালি দেন, কার সাথে দুর্ব্যবহার করেন, আপনার চরিত্রের হেফাজত করে আপনার স্ত্রী। আল্লাহ বলেন, তার একটা জিনিস খারাপ লাগে, কিন্তু তারে দিয়ে তুমি অনেক উপকার লাভ। আপনার মার সাথে আপনি ভালো ব্যবহার করেন না? বলেন তো, করেন? আপনারা বলেন না, মুখ দিয়ে করেন না মার সাথে ভালো ব্যবহার? কেন? আপনার মা, তাই না? আপনার বিবির সাথে যখন খারাপ ব্যবহার করেন, একবার কি আপনি চিন্তা করেছেন আপনার সন্তানের মাকে? বলেন না ভাই, আপনার সন্তানের মাকে? আপনার বিবি না? আজকে আপনার সন্তানের সামনে আপনার বিবিকে গালি দেন, অথচ এই মহিলাটার কাছেই রয়েছে আপনার সন্তানের জান্নাত। বিবি
আপনি বিবি হিসাবে অমূল্যায়ন করছেন, আপনার মাকে মূল্যায়ন করেন, আপনার মাও কিন্তু আরেকজনের বিবি। আপনার কাছে সে সম্মানের পাত্র, আপনার সন্তানের কাছে আপনার বিবি সম্মানের পাত্র। আপনার সন্তানের সামনে আপনার বিবিকে গালি দেন কিভাবে, ধমক দেন কিভাবে, খারাপ আচরণ করেন কিভাবে? যদি করে বলেন তো এটা কি পরিচ্ছন্ন হৃদয় হয়? একটা গল্প মনে পড়েছে, বলবো আপনাদেরকে। এক বুজুর্গ আল্লাহওয়ালা, ওনার বাড়িতে একজন মেহমান এসেছেন। মেহমান, বুজুর্গ খাবার দাবার রেডি করে দিয়েছে। মেহমান এবার খাবার খায়। বিবিটা ছিল বড় বদমেজাজ, খুব দুষ্ট রূঢ় স্বভাবের। এই বদমেজাজি বিবিটা স্বামীর সাথে রাগ করে মেহমানের সামনে স্বামীকে অপমান করার জন্য ভিতর থেকে মেহমানের ঘরে এসে সামনের থেকে প্লেট থেকে খাবারগুলি এইভাবে ছড়ায়া ছিটায়া ফেলায়। মেহমান তো মোটামুটি রাগ, কিন্তু আরেক বেটার বউ এই বাড়িতে মেহমান, তার বউরে কিসে গালি দিতে পারে? সে চুপ করে বসে আছে। বুজুর্গ আল্লাহওয়ালা বিবিকে বুঝায় শোনায় ভিতরে পাঠায় যে বিবি গো আর এমন। এবার মেহমান জিজ্ঞাসা করে, হুজুর আপনি নাকি বুজুর্গ আল্লাহওয়ালা, আপনারা মানুষ ভালো কয়, আপনার ঘরের বউটা এমন? বলে হ্যাঁ এমনই তো। বলে আপনি কিভাবে সহ্য করেন, আপনি কিভাবে বরদাস্ত করেন এই মেয়েকে, তারে নিয়ে কিভাবে সংসার করতেছে? আল্লাহু আকবার। আল্লাহর ওলি বুজুর্গ জবাব দেয়, কয় দেখো তুমি খাবার খেতে বসলে কিছু মুড়ি নি, এমন সময় তোমার বাড়িতে একটা মোরগ আছে, মুরগি আছে, এই মুরগি কয়েকটি বাচ্চা ফুটিয়েছে, বাচ্চা নিয়ে সে যাচ্ছে, ভয়ের কারণে মুরগি দিল দৌড়, বাচ্চাগুলিও দিল দৌড়, তোমার প্লেটের খাবার দাবার সব কিছু ফেলে দিয়ে তারা চলে গেল। তুমি বলো তো মুরগের সাথে কি আচরণ করবা, মুরগির বাচ্চার সাথে কি আচরণ করবা? মেহমান বলে, হুজুর মুরগির বাচ্চা এটা তো দুর্বল, ছোট্ট বাচ্চা, এটা দুর্বল, এটার সাথে আর কি আচরণ করব, এটারে তো আমি এমনি মাফ করে দেব। বুজুর্গ বলেন, দেখো একজন নারী সেও একজন দুর্বল, একজন মহিলা মায়ের জাতি সেও দুর্বল, তার সাথেও তো ভালো আচরণ করা চাই। তখন বুজুর্গ তার এই আয়াত শোনালেন। আল্লাহ বলেছেন যে ওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে ভালো ব্যবহার করো, এজন্য বিবি আমার যতই খারাপ করে আমি তারে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আরেক বুজুর্গ বলেছিলেন যে বিবির সাথে ভালো ব্যবহার কেন করবা না? তারা একটু রূঢ় মেজাজের, তারা একটু অতিরিক্ত কথা বলে, তারা তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি কি একবার ভেবেছো যে একজন মানুষ থেকে যখন আরেকটা মানুষ বের হয়ে যায় সেই মানুষটার মধ্যে আর কি থাকে? কথাটা আবার বলি, খেয়াল করে। একজন মানুষ থেকে যখন একজন মানুষ বের হয়ে যায়, একজন মানুষ থেকে যখন একজন মানুষ বের হয়ে যায়, ওই মানুষটার আর কি থাকে? বুঝেন নাই ভাই? মানুষ থেকে মানুষ বের হয়ে গেলে আর কিছু থাকে? একজন নারী, আপনার স্ত্রী একটা দুইটা তিনটা চারটা বাচ্চা প্রসব করেছে, এই মানুষটা তার পেট থেকে আসে নাই? একটা মানুষ যখন মানুষ থেকে বের হয়ে গেল তার শরীরে আসেটা আর কি? সে তো একটা অসহায়ের মতো তোমার কাছে, তুমি তার সাথে কেন খারাপ ব্যবহার করো? অসহায়ের সাথে খারাপ ব্যবহার কোনোদিন ভালো চরিত্রের হতে পারে না, কোনোদিন ভালো স্বভাবের হতে পারে। মুহতারাম ভাইরা, আমি দ্বিতীয় নম্বরের কথাটাও সমাপ্ত করতে চাই। স্ত্রীদের সাথে একটা এক্সাম্পল দিলাম, এর সাথে মিলিয়ে আমাদের সমাজের সব কাজে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব তো? আল্লাহর নবী হযরত আনাস ইবনে মালিককে বলেন, হে আনাস, তিরমিজি শরীফের হাদিস, ইয়া বুনাইয়া ইন কদারতা, হে বৎস যদি তোমার সম্ভব হয়, আন তুসবিহা ওয়া তুমসিয়া, সকাল এবং সন্ধ্যায়, ওয়ালাইসা ফি কলবিক, তোমার অন্তরটাকে এমন রাখবে, গাসসুন লি আহাদিন, কারো জন্য রিশ জেদ হিংসা এগুলি তোমার অন্তরে থাকবে না, ফাফআল, পারলে তুমি এমনটাই করো। আল্লাহর নবী তার খাদেম আনাস ইবনে মালিককে শিখান, তুমি সকাল সন্ধ্যা অর্থাৎ দিনে রাত্রে সব সময় তোমার অন্তরটাকে কলুষ মুক্ত রাখো, মানুষের সাথে জিদ ধরে থেকো না, প্রতিশোধ পরায়ণ হয়েও না, খারাপ ব্যবহার করো না, দুর্ব্যবহার করো না, হিংসামুক্ত পরিচ্ছন্ন হৃদয় রাখো।
আল্লাহর রসুল যেমন আনাস ইবনে মালিককে বললেন, আল্লাহর রসুলের হাদিসটা, আপনারা আমার মুসল্লি ভাই, আপনারা আমার মুসল্লি বাবা, ছোট্টরা আমার সন্তান তুল্য, আমি আপনাদের কাছে দাবিটা পেশ করছি, আসুন আমরাও সকাল সন্ধ্যায় আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন রাখি। এ অন্তরে কোনো হিংসা জায়গা দিব না, কোনো জেদ জায়গা দিব না, কারোর সাথে আমরা দুর্ব্যবহার করব না, কোনো দিন আমরা প্রতিশোধ পরায়ণ হব না, মাফ করে দিয়ে মিলেমিশে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকটি হাদিস সম্পর্কে বলার ইচ্ছা ছিল, তৃতীয় নম্বর বিষয়টি আজকে আর বললাম না, শুধু সংক্ষেপ হাদিসের অনুবাদটা করে দেই। তা হচ্ছে এই তৃতীয় নম্বরের বিষয়, একটা হাদিস আল্লাহর রসুল বলেছেন 3 ধরনের লোক জান্নাতে যাবে না। কয় ধরনের লোক? 3 ধরনের লোক জান্নাতে যাবে না। এই বিষয়টা ইনশাআল্লাহ সামনে বলবো। আজকে এজন্যই বললাম না, আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের এই 39 নং ওয়ার্ডের সম্মানিত মাননীয়